আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের বাগানে কমলা খেয়ে একজন ভাই আসলে নতুন উদ্যোক্তা আর কি ছোট পরিসরে উনি শুরু করবেন। তো চলুন ওনার মুখ থেকে ওনার কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? ভালো আছি। তো আপনি যদি বলতেন যে আমাদের বাগানে আসছেন, এখন চারা নিচ্ছেন, এটা আসলে কিসের জন্য এবং কেমন, বা কিসের জন্য নিতেছেন, বা আগেও আসছিলেন কিনা? হ্যাঁ, আগে আসার পরে একবার আমি মালটা কমলা। কমলা খাইছিলাম। খাওয়ার পরে অনেক ভালো লাগছে, তো তাই আমি এই চারাগুলো সংগ্রহ করতেছি। মানে আপনারা যদি কেউ চারা সংগ্রহ করতে পারেন, বাইরের কাছে আসলে দিতে পারবেন। প্রিয় দর্শক, আসলে ওনার কাছ থেকে শুনলেন ওনার কথাগুলো। তো উনি কিন্তু আমাদের এই চারাগুলা ওই যে মাদার প্ল্যান্ট আছে দার্জিলিং কমলার, ওই মাদার প্ল্যান্ট থেকে কিন্তু গ্রাফটিং কলমের মাধ্যমে এই চারাগুলা তৈরি করা। তো আপনারা চাইলে কিন্তু এই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। জাত নিয়ে কোনো সমস্যা নেই, কারণ জাত গ্যারান্টি। বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নার্সারি আছে যারা চারা বিক্রি করে, জাত সম্বন্ধে জানে না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটি না বললেই নয়, অনেকে দেখা যায় যে সাইট্রাস জাতীয় গাছে কিন্তু ওয়াটার শাকার হয়। তো ওয়াটার শাকার হওয়ার ফলে কিন্তু ওয়াটার শাকার যেহেতু অব্যবহৃত, এটার মধ্যে ফল হয় না, এই ওয়াটার শাকার কেটে কিন্তু অনেকে চারা তৈরি করে। তো অনেক ক্রেতা ভাই বন্ধুর আছে, ওনারা কিন্তু এই ওয়াটার শাকারের চারাগুলি কিন্তু বাগানে বাড়িতে নিয়ে রোপণ করে, তারপর দেখে যে সঠিক সময়ে ফল আসে না, শুধু খালি গাছ বড় হয়। তারপর অনেকে নানান ধরনের মন্তব্য করেন যে আসলে সঠিক সময়ে ফল না আসার কারণ কি। তো তাদের উদ্দেশ্যে বলবো আমি যে গাছে কিন্তু ওয়াটার শাকার আছে, ওয়াটার শাকার কেটে ফেলে দেওয়া হয়, এগুলো দিয়ে আসলে কোনো কাজ হয় না। কিন্তু অনেক বাগানি আছে দেখা যায় যে এই ওয়াটার শাকারগুলো দিয়ে কিন্তু চারা তৈরি করেন। তো আসলে এই ওয়াটার শাকারে ফলন আসতে কিন্তু অনেক সময় লাগে। তবে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি চারা রোপণ করেন, গাছ ক্রয় করেন, অবশ্যই এটা সত্যতা যাচাই করে তারপর গাছ ক্রয় করবেন। আমি সবাইকে পরিশেষে এটাই বলবো, আমরা সরাসরি গাছ থেকে গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করে থাকি, এমনকি মাদার গাছ থেকে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।